গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আসে পড়েছি এমন একটা জায়গায় যেটি হচ্ছে বিজনির খুবই কাছাকাছি একটি জায়গা, যেখানে এটাকে বলে হচ্ছে পানবাড়ি। যে জায়গাটি পানবাড়ির একটি কালী মন্দিরে। বন্ধুরা দেখতে পাচ্ছ কালী মন্দিরটি এই যে আমার পিছনে রয়েছে। কালী মন্দিরটি খুবই সুন্দর একটি কালী মন্দির। এই মন্দিরে এসে আমি এতটা ভালো লেগেছে, তোমাদের কীভাবে বোঝাবো। দেখতে থাকো, আমার সাথে থাকো, তোমরা আমার সাথে থাকো। দেখো মন্দিরে কী কী আছে না আছে, সব কিছু আছে, তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আমার সাথে থাকো তোমরা। ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে প্রবেশ করলাম, ভিতরের দিকে। খুবই সুন্দর একটা কালী মন্দির, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এতটা সুন্দর কারুকার্য, একটা মন্দির, মনটাকে ছুঁয়ে যায়। এত সুন্দর কারুকার্য করা হয়েছে এই কালী মন্দিরটিতে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে কি সুন্দর কারুকার্য করা হয়েছে। হাতের কাজ যে এত সুন্দর হতে পারে এখানে আসলেই বোঝা যায়। এত সুন্দর একটি মন্দির, কালী মন্দির এটি। মন্দিরটি এতটাই সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রতিটি দেওয়ালে, প্রতিটি পিলারে দেবদেবীর কারুকার্য করা ছবি রয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বেশি করে তুলে ধরেছে। দেখতেই পাচ্ছো বিভিন্ন দেবদেবীর কারুকার্য, দেবদেবীর ছবি এখানে তুলে ধরা হয়েছে। খুবই ভাল লাগছে দেখে। ভিতরে প্রবেশ করে বিভিন্ন রকম দেবদেবীর কারুকার্য করার মূর্তি এখানে রয়েছে। তারপরে একবারে চলে গেলাম মায়ের কাছে, মায়ের চরণে চলে গেলাম। সেখানে দেখতেই পাচ্ছ যে মায়ের একটা সুন্দর একটা অপরূপ প্রতিমা রয়েছে কালীমার। খুবই সুন্দর একটি মূর্তি রয়েছে, যা দেখে মনের মধ্যে একটা ভক্তি চলে আসলো। খুবই সুন্দর। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম মায়ের দিকে, মনটা খুব ভরে গেল। আমি, আমার দুই বন্ধু করোনা আর দাংসারাম, তিনজনে মিলে গিয়েছিলাম এই মন্দিরটিতে। ওরাই আমাকে অনেকবার বলল চলো চলো এই মন্দিরটিতে চলো, মন্দিরটি খুবই সুন্দর, গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তাই আমি এখানে চলে গেলাম। আমার বন্ধু আর করোনাকে স্পেশাল থ্যাঙ্কস, দাংসারামকে স্পেশাল থ্যাঙ্কস, এত সুন্দর একটা মন্দির আমাকে দেখানোর জন্য। ধন্যবাদ তোমাদের ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছ খুবই শান্তশিষ্ট পরিবেশ, কি সুন্দর একটা মন্দির। বন্ধুরা তোমাদের এই মন্দিরটি কেমন লাগলো জানাবে। আশা করি তোমরাও যাবে এই মন্দিরটিতে। খুবই সুন্দর। উপরের দিকে দেখো কি সুন্দর, মা সারদা দেবী, শ্রী রামকৃষ্ণ, কালীমা, আর তারও এই সাইডে রয়েছে দুর্গা মাতার ছবি। এদিকে কৃষ্ণ যে সমুদ্র মন্থন সেটির ছবি রয়েছে। খুবই সুন্দর একটা দৃশ্য রয়েছে। এদিকেও রয়েছে ভোলেনাথের একটা অপরূপ দৃশ্য। এখানে শেরাওয়ালির দৃশ্য। খুবই সুন্দর কারুকার্যময় মন্দির। এখানে রয়েছে বোডো কমিউনিটির একটা স্ট্যাচু মূর্তি, যাদের ঐতিহ্যকে তারা তুলে ধরেছে এখানে। जो दूर के आदमी आता ही तो मजा मजा मंदिर
Nazari brother, hello bro. Manolo kuya Papariao. Berarti dia berkumpul pada kita dia juga kita lagi kan. বন্ধুরা এই মন্দিরটিতে আসার জন্য প্রথমে তোমাদের বিজনিতে আসতে হবে, তারপর সেখান থেকে 13 কি 14 কিলোমিটার দূরবর্তী একটি জায়গা যেটা পানবাড়ি বলে সেখানে যেতে হবে। সেই জায়গাটিতে রয়েছে এই মন্দিরটি। এটিতে কালী পূজার সময় বিশাল বড় আকারে মেলা হয় এখানে 4-5 দিনের জন্য, যেটা আমি শুনলাম আমার বন্ধুর কাছ থেকে। খুবই সুন্দর একটা মন্দির, তোমরা আসতে পারো এখানে ঘোরার জন্য, খুবই ভালো লাগবে আশা করি। খুবই সুন্দর একটি জায়গা, ফটোশুটের জন্য খুবই সুন্দর একটা জায়গা, তোমরা আসতে পারো এখানে। তোমরা তোমাদের ভালোবাসা আমাকে এইভাবে দিতে থাকো, ইউটিউবে, ফেসবুকে, সবকিছুতে তোমাদের ভালোবাসা আমার খুব দরকার রয়েছে। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, এটাই আমি চাই সব সময়। বন্ধুরা তোমরা আমার সাথে এইভাবে থাকলে আমি অনেক খুশি পাই। আমার সাথে থাকবে, আমাকে আরও বেশি ভালোবাসা দিবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার পেজগুলোকে, আমার ভিডিওতে কমেন্টস করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আমরা। মন্দিরটা খুব দেখা হয়ে গেল, সুন্দর লাগলো, মন খারাপ হয়ে গেছে যাওয়ার সময়। ঠিক আছে, আবার দেখা হবে। আমার পেজকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই আমাকে আরও ভালোবাসা দিবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে আরও অনেক ভালোবাসা দিবে তোমরা। থ্যাংক ইউ।